আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আশমিলনা মা'হুম বিমান্নিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান মা'বুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন, যে আল্লাহর কাছে আমরা এক সময় ফিরে যাব, আমাদের জীবনের হিসাব যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দিতে হবে, সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই, এটা হলো আমল কবুল হওয়ার কিছু শর্ত। প্রথমে আমাদেরকে জানা দরকার, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা প্রায় সবাই জানি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমান সূরা যারিয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে আমি সৃষ্টি করিনি। সূরা আল মুলক আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৌত এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। এই উত্তম আমল কে করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা দেখতে চান, এটা পরীক্ষা করতে চান। সূরা ইউনূসে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন যে অনেক জাতিকে তাদের পাপের কারণে আমি কি করেছি, ধ্বংস করে দিয়েছি। তো এরপরে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, এরপরে আমি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি এই পৃথিবীতে। কেন? লিনানযুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই তোমরা আমল কেমন করো। দুনিয়া হলো সবুজ সুমিষ্ট, আল্লাহ পাক এটাকে লোভনীয় করে সৃষ্টি করেছেন। কেন? লিয়ানযুরা কাইফা তা'মালুন, আল্লাহ পাক দেখতে চান তোমরা দুনিয়ার মোহে মত্ত হয়ে এই দুনিয়ার পিছনে লাগো, নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিনের যেই গোলামি করার জন্য দুনিয়াতে আসছো মূলত, সেই কাজ কতটুকু করো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। তো ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। তো ইবাদতটা আসলে কি? ইবাদত হলো কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আমাল ওয়াল আকওয়াল আয-যাহিরা ওয়াল বাতিনা, ওই সমস্ত কথা এবং কাজ যেগুলি আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, এটা প্রকাশ্য হোক অথবা গোপনীয়। তো এটাই হলো ইবাদত। অন্যভাবে আমরা বলতে পারি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন যথাসাধ্য আমল করা। যথাসাধ্য কেন বললাম? যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তার জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, সে কী করবে? বসে নামাজ পড়বে। কারণ দাঁড়ানোটা একটা ফরজ ছিল, রুকুন। এখন দাঁড়াতে পারে না, অক্ষম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক সাধ্যের বাইরে কাউকে কোনো বোঝা চাপায় দেয় না। তো এই জন্য সাধ্যমতো আল্লাহ পাক রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। আর আল্লাহ পাক যা নিষেধ করেছেন, এই পুরাটাই কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এখানে আর সম্ভব বা সাধ্যমতো না, পুরাটাই কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তাও পালন করতে হবে, আর তার নিষেধগুলিকেও ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেন তা তোমরা পালন করো, মান্য করো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল যা আমাদেরকে আদেশ করেছেন তা আমরা পালন করব সাধ্যমতো, আর যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকব। এটাই হলো আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি। তো এবাদত, কতগুলি এবাদত আছে যেগুলি বিশ্বাসগত, আল এতেকাদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পুণ্যের কাজ হলো, নেকির কাজ হলো, আল্লাহ পাকের বিশেষ এবাদত হলো যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আনবে এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস করবে এবং ফেরেশতা এবং নবীদের উপরেও বিশ্বাস স্থাপন করবে। তো এই এবাদত কতগুলি আছে, অন্তরের দ্বারা হয়। যেমন এর মধ্যে একটা হলো আল হুব, ভালোবাসা, আরেকটা হলো খৌফ, আল্লাহ পাকের ভয়, আরেকটা হলো তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপর ভরসা। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি নয়, অন্তরের যে আবাদতগুলি এগুলি আরও বড় এবং ওগুলি আগে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তারা উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করে, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত এইভাবে তাদেরকে ভালোবাসে। কিন্তু মোমেন যারা, তারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপনও করে না, আর সবচেয়ে ভালোবাসা তারা আল্লাহর জন্যই রাখে, আল্লাহ পাককে সবচেয়ে বেশি তারা ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাককে। এমনিভাবে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বিশেষ আন্তরিক যে ইবাদতগুলি, এর মধ্যে একটা হলো তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপর ভরসা করা। আপনি দোকান দিলেন, দুইজন লোক একসাথে মুদি দোকান দিল, একজন লাভবান হলো, আরেকজন লস খেয়ে, ব্যবসায় মায়ের খেয়ে সে কী করলো, দোকানই ছেড়ে দিল। চেষ্টা উভয় করলো, কিন্তু ফলাফল আমাদের চেষ্টার দ্বারা শুধু হবে না, বরং এরপরে আমাদেরকে চেষ্টা করার পরে, ঘরে বসে থেকে তাওয়াক্কুল নয়, আল্লাহর ভরসা নয়, আপনাকে বের হতে হবে, চেষ্টাও করতে হবে, কিন্তু ফলাফলের জন্য কার উপরে ভরসা? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাকের উপরেই ভরসা করা উচিত যারা মোমেন। নিজে তার ইমানদার দাবি করো, তাহলে আল্লাহ পাকের উপর তোমাকে কী করতে হবে? ভরসা করতে হবে। এরপরে খৌফ। অনেকে ভয় করে যে যদি এইখানে বাস না থামায়, এই মাজারে যদি কিছু পয়সাপাতি না দেই, তাইলে ড্রাইভারে ভয় করে যে গাড়ি নাই আবার উল্টায় দেয়, মাজারটা খুব গরম। আসলে একমাত্র আল্লাহ পাকের উপর ভয় করতে হবে। এই কেউ আপনার ভাগ্য চমকাই দিবে, কেউ আপনাকে অভিশাপ দিয়ে আপনার তকদির জ্বালিয়ে দিবে, এমন ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। রুজি রোজগার, ভালো মন্দ সব কিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহকেই ভয় করতে হবে। এই যে আবার অনেকের বাংলাদেশে আছে যে বলা যায় না কার মধ্যে কি আছে, না, ওই ল্যাংটা পীরের কাছেও গিয়ে কি করে আবার হ্যাঁ ভক্তি, শ্রদ্ধা, এরপরে সম্মান। না, আল্লাহ পাক রাব্বুল আলামিনই আমাদের সব কিছু দেওয়ার মালিক, করার মালিক। একমাত্র ভয় করতে হবে আল্লাহ পাককে, অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়াআহ, শয়তান তার বন্ধু বান্ধবের ভয় তোমাদেরকে দেখায়। আল্লাহ পাক বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো যদি মুমিন হও। মুমিন হলে কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এরপরে আত্মিক আরেকটা ইবাদত হলো আল্লাহ পাকের কাছে আশা করা। ছোটবেলা একটা বই পড়ছিলাম, রাবেয়া বসরি আগুন নিয়ে দৌড়াইতেছে। তো জিজ্ঞাসা করলো একজনে, কি তুমি কি করতেছো? বলতেছে, আমি আল্লাহর জান্নাতও জ্বালাই দিব, জাহান্নামও জ্বালাই দিব। ইসলামী বই, বইটার নাম মনে নেই। জান্নাতও জ্বালাই দিব, জাহান্নামও জ্বালাই দিব। মানুষ জান্নাত পাওয়ার লাগে ইবাদত করে, আর আল্লাহর আযাবের ভয়ে ইবাদত করে। বলতেছে, আমি শুধু আল্লাহর জন্য ইবাদত করি, জান্নাতেরও আশা করি না, জাহান্নামেরও ভয় আমি করি না, আমি শুধু আল্লাহকে চাই। তো কথাটা তখন ভালোই লাগছিল, যে শুধু আল্লাহকে চাই, আর কিছু চাই না, জান্নাতও চাই না, আল্লাহর ভালোবাসাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত তিনি সৃষ্টি করে রেখেছেন, জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। আপনি কোরআন কারীম খুললে অনেক এর বর্ণনা পাবেন। আল্লাহ যেই নিয়ামত তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন তার একটা লোভ আমাদের মধ্যে থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামতের আশা করা। সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন নবীগণের কথা বলার পরে, অনেকগুলি নবীর কথা বর্ণনা করার পরে আল্লাহ পাক বলতেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেকের কাজে খুব অগ্রণী ছিল, তারা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদতে তারা অগ্রণী ছিল। ওয়ায়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা, তারা ভয় এবং আশা নিয়ে আমার কাছে তারা দোয়া করত, আমাকে তারা ডাকতো ভয় এবং আশা। এই আশাটাও থাকতে হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, আশা থাকতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া মায়া। এর আলোচনা আমরা এর আগে করেছি, তো আশাটাও করতে হবে। আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে ভয় এবং তার আশায় কি করত, তারা দোয়া করত। ওয়া কানু লানা খাশিঈন, তারা আমাকে ভয় করে চলতো, তারা বিনয়ী ছিল। এই যে ভয়টাও এখানে এসে পড়লো, আশা হ্যাঁ আবার ভয়, এগুলিও থাকতে হবে। আরেকটা হলো বিশেষ আত্মিক ইবাদতের মধ্যে, এটা হলো তাদাল্লুল, আল্লাহ পাকের নিকট কি হওয়া, নত হওয়া, কাকুতি মিনতি করা, নিজেকে খুব ছোট বলে পেশ করা। সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের প্রভুর কাছে তারা কি হবে, নত হবে, বিনয়ী হবে। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতের অধিবাসী, তারা অনন্তকাল চিরকাল সেই জান্নাতে তারা অবস্থান করবে। এই এবাদতের কথা অনেক, আমরা কিছু এবাদত আছে যেগুলি এবাদা কাউলিয়া, কথার দ্বারা হয়, জিকির আজকার, কোরআন তেলাওয়াত বা বিভিন্ন দোয়া। এরপরে কিছু এবাদত আছে যেগুলি নিজের শরীর দেওয়া হয়, এবাদা বাদানিয়া, যেমন নামাজ, রোজা, হজ, আরও অনেক অন্যান্য এবাদতগুলি। আবার এবাদা মালিয়া, কিছু এবাদত আছে মাল দিয়ে হয়, যেমন জাকাত, ফিতরা, এরপরে আরও অনেক এবাদত যেগুলি মাল দ্বারা হয়। এই যাবতীয় এবাদতগুলি আমরা যেগুলি করি, এই সমস্ত এবাদতগুলি যা আমরা করতেছি অল্প স্বল্প করি, খুব বেশি এবাদত আমরা করি না, করতে পারি না, আমরা অত্যন্ত দুর্বল ইমানের শেষ জামানার লোক। আমরা যে সমস্ত এবাদতগুলি করি, এই এবাদতগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলি যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে ফজরের নামাজের পরে দোয়া করতেন। আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই, যেই জ্ঞান আমাকে উপকৃত করবে, যেই জ্ঞান তোমার সন্তুষ্টি হাসিলের কারণ হবে, যেই জ্ঞান দিয়ে আমি পরকালে নাজাত পাবো, আল্লাহ সেই জ্ঞান তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমাকে উপকারী জ্ঞান দাও। তো অনেক বিষয়ে আমরা খুঁটিনাটি বিষয়ে, খুব বেশি প্রয়োজন না এই সমস্ত বিষয়েও আমরা একটু গবেষণা করি, কিন্তু প্রয়োজনীয় বিষয়ে আমরা বেখবর, খোঁজ খবর আমরা রাখি না। উপকারী বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে তিনি বলতেন ওয়ারিজকান তাইয়্যিবা, আমাকে উত্তম রিজিক দান করো। উপকারী জ্ঞান, উত্তম রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দিও যেই আমলটা কি হবে, কবুল হয়ে যাবে। যদি অনেক করলাম কিন্তু কবুল হলো না, তাহলে কোনো লাভ হলো না। এই জন্য আমাদেরকে এই কবুল হওয়ার ব্যাপারটি গুরুত্ব দিতে হবে, আমল করার চেয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে এটা কবুল হওয়ার বিষয়টা। তিরমিজি শরীফের হাদিস আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন আয়াত নাজিল হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, যে যারা দান খয়রাত করার সময়ও আল্লাহর পথে তারা দান করে, আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে তারা আল্লাহর পথে দান করতে গিয়া কুলুবুহুম ওয়াজিলাহ, তাদের অন্তর কাঁপতে থাকে, ভয়ে তারা জড়সড় হয়ে যায়। তো আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তারা কি জিনাকার, তারা কি মদখোর, খুব বড় পাপী নাকি, মানে সৎ কাজে গেলেও তাদের অন্তর কাঁপে, বিষয়টা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে সিদ্দিকের মেয়ে আয়েশা, বিষয়টা এমন নয়, বরং তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা দান খয়রাত করে, এরপরে তাদের আশঙ্কা থাকে যে আমাদের এগুলি কবুল আল্লাহ করতেছে কিনা, হচ্ছে কিনা, এই ভয়ে তারা নিজেরা কি হয়, জড়সড় হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করতে থাকে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি এগুলি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল তারা দুইজন কাবাঘর নির্মাণ করলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া আমরা কোরআনে কারিমে পাচ্ছি, রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো কবুল করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া, চেষ্টা, এর আগেও কতগুলি শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার জন্য কতগুলা শর্ত আছে। আজকে ওই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক যেন উপকারী কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। তো ইবাদত কবুল হওয়ার যে সমস্ত শর্তগুলি, প্রথম শর্ত হলো আল ঈমানু বিল্লাহ। তবে বলে রাখি, মুমিনের জন্য দুইটা শর্ত আমরা এর আগে শুনে আসছি। একটা হলো ইবাদত আল্লাহর জন্য হওয়া, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া। আর যদি সে মুমিন না হয় তাহলে আরেকটা শর্ত যোগ হবে, তার ঈমান, আগে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। তাহলে তিনটা শর্ত হবে। কিন্তু আমরা এই হাদিস কোরআনের ঘাটলে দেখি যে আরও কিছু শর্ত পাওয়া যায়। ওই শর্তগুলি এই দুইয়ের মধ্যে আছে, এই দুইয়ের ভিতরেই ঢুকানো আছে। আমরা আজকে একটু খোলামেলা বলার চেষ্টা করব, কারণ হারাম মাল যদি কেউ খায়, আমরা গত সপ্তাহে আলোচনা শুনছি না, হারাম মাল খেয়ে ইবাদত করলে সে ইবাদত কবুল হবে না। তবে এই সমস্ত বিষয়গুলিও আমরা একটু খুলে বলার চেষ্টা করব। তো প্রথম যে শর্তটা, এটা হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহ পাকের প্রতি ঈমান আনা। সূরা নাহলে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে পুরুষ এবং মহিলা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার। তাহলে নেক আমল করার সময় ঈমান থাকতে হবে, এটা শর্ত আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন যে ঈমান থাকা অবস্থায় যে পুরুষ এবং নারী নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাকে আমি সুন্দর একটা জীবন দিব, উত্তম একটা জীবন দিব, সফল একটা জীবন তাকে আমি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা আমল করতো এর চেয়ে অনেক উত্তম বিনিময় আমি তাকে দান করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শর্ত লাগালেন আমলের আগে, ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে আগে। এরপরে যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম জীবন দিবেন, পরকালে অনেক অনেক উত্তম বিনিময় আল্লাহ পাক দান করবেন। শর্ত হলো ওহুয়া মুমিন, তাকে প্রথমে ঈমানদার হতে হবে। সহিহ মুসলিমের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঈমানের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন কিভাবে, আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে, দৃঢ় বিশ্বাস, যেটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, এমন বিশ্বাস তুমি করবে আল্লাহ পাকের উপরে, ও মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, ও রসুলিহি, তার রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি, ও তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সব কিছুর উপরে কি করতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের এই সমস্ত রুকুনগুলি ঠিক রেখে এরপরে আমাদেরকে ঈমানদার হতে হবে। এরপরে ঈমানের সাথে সাথে যেন কোনো সন্দেহ শোভা, কোনো না থাকে, সন্দেহের অবকাশ না থাকে। সূরা হুজুরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ওই সমস্ত লোকগুলি হলো ঈমানদার যারা ঈমান আনার পরে কোনো প্রকার সন্দেহ পোষণ করে না। তাহলে সবার সন্দেহ দূর করে আমাদেরকে খাঁটিভাবে, একনিষ্ঠভাবে আমাদের আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হবে। এরপরে 2 নম্বর যে শর্তটা, প্রত্যেকটা বিষয়ে দীর্ঘ আলোচনা করা দরকার, কিন্তু একদিনে এক বিষয়ে অনেক বলতে গেলে অন্যান্য বিষয় আর বলা যাবে না। 2 নম্বর শর্ত হলো ইসলাম। তো ইসলামের যে সমস্ত রুকুনগুলি এগুলি আমরা জানি, এগুলি সহকারে আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে আপনাকে আত্মসমর্পণ করে নিজেকে মুসলিম বানাতে হবে, তাহলে আল্লাহ পাক ইবাদত কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদাতে 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকির ইবাদত কবুল করে। কার ইবাদত? মুত্তাকি যারা, পরহেজগার যারা, যারা আল্লাহ পাকের আদেশ নিষেধগুলি মেনে এবং ইসলামের বিধিবিধানগুলি মেনে চলে, এই সমস্ত লোকগুলি মুত্তাকি এবং এদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে। এরপরে 3 নম্বর যে শর্তটা, এটা হলো আল ইখলাস, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ পাকের জন্য ইবাদত হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত হলে সেই ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। আপনি মুসলিম ঠিক আছেন, আপনি তাওহীদবাদী ঠিক আছেন, কিন্তু এরপরে যদি আপনার মধ্যে ইখলাস না থাকে, ইবাদতের মধ্যে গিয়ে যদি আপনি কোনো বিষয়ে অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করেন আল্লাহকে ছাড়া,
তাহলে সেই আবাদত কখনো কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ, সব কিছু কি লিল্লাহি রাব্বিল আলামিন, এই মহাজগতের যিনি প্রভু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাহলে আমার জীবন, ওই জীবন মরণ নাও বসাইলাম বাবা তোমার নামে, না, বাবার নামে হবে না। জীবন মরণের সব কিছুই হবে কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে, অন্য কারো জন্য নয়। সব কিছুই একমাত্র খালেসভাবে আল্লাহ পাকের জন্য করতে হবে। সূরা আল ইনসান ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তারা মিসকিন, এতিম এবং অনাথ, যুদ্ধবন্দী, এদেরকে তারা কি করে? খানা খাওয়ায়। উদ্দেশ্য কি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াই এই জন্য যে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরান আমরা বলি, এই শুকুরটাও আমরা চাই না তোমাদের কাছে। শুধু আমরা এই যে খানা খাওয়াচ্ছি, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই শুধু আমরা কি করতেছি? এই খানা খাওয়াচ্ছি। সহিহ বুখারী শরীফের হাদিস, যেটা আমরা অনেকেই জানি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপরে। যদি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তা পাবে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করবে অথবা কোনো মহিলাকে বিয়ের জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে যেই নিয়তে সে হিজরত করলো এটাই সে পাবে, আল্লাহ পাকের কাছে সে কিছু পাবে না। আচ্ছা, কেউ যদি আল্লাহর কাছেও চায়, আবার দুনিয়ার একটু সুনামও চায়, মানুষকে একটু দেখাইতেও চায়, আবার একটু শোনাইতেও চায়, আছে না এরকম? দান করলে সোয়াবও হবে, আবার একটু সুনামও হবে। হজ করলে সোয়াবও হবে, আবার একটু মানুষ হাজি হাজি বলে একটু ডাকবে, একটু সম্মানও হবে। তো যদি এরকম 2 নিয়ত হয়, 3 নিয়ত হয়, আবার দেশটাও দেখবো জীবনে বিমানে উঠি নাই, হজ করতে গেলে কমসে কম, এরপরে আবার দুর্নামেরও ভয় আছে, না গেলে এত টাকা পয়সা হয়েছে, হজে গেলেন না, আপনি বড় বকিল, তো আরও উল্টাপাল্টা কত কথা বলবে। তো আমার দুর্নামটাও ঢাকতে পারবো, সুনামও হবে, দেশও দেখা হবে, বিমানেও ওঠা হবে, আল্লাহরও সন্তুষ্টি হবে। তাহলে নিয়ত কয়টা হইল? অনেকগুলো হয়ে গেছে এক নিয়তে। অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেকে আছে দেখবেন ওমরার বাসে উঠলেই বলতেছে আমরা রওনা হয়ে গেছি, হ্যাঁ, মক্কার পথে। ভালো কথা, এটা মাইন্ড করবেন না আপনারা। তবে যদি আপনার মধ্যে এরকম একটা ভাব থাকে যে না, সবারে জানাই, হ্যাঁ যাইতেছি, দোয়া করেন, কি এর দোয়া? শোনানোটা উদ্দেশ্য, দোয়া বড় কথা না, দোয়া করেন যাইতেছি। তো যদি উদ্দেশ্য হয় যে এটা মানুষ জানুক, মান সাম্মাহুল্লাহু বিহ, যে ব্যক্তি মানুষকে শোনাতে চায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষগুলি শোনাই দিবে। যে ব্যক্তি মানুষকে শোনাইতে চায়, আল্লাহ পাক তার দোষগুলিকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মান তুসআরু বিহিমুন নারু সালাত, 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে। ওই 3 ব্যক্তি কারা? একজন আলেম, একজন দানশীল, আরেকজন শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, কি করছো তুমি? সে বলবে, আল্লাহ তেমন কিছু করতে পারেনি, তবে আমার জীবনটাই তোমার পথে দিয়ে দিছি, শহীদ হয়ে আমি এই উপস্থিত। শহীদেরা কিয়ামতের দিন এরা এই জখম নিয়ে উঠবে এবং তাদের এই রক্ত বের হতে থাকবে, এই রক্তের দাগ নিয়ে তারা উঠবে, রক্তের রং হবে কিন্তু মেশক আম্বরের সুগন্ধি বের হতে থাকবে ওই রক্ত থেকে। তো তাকে জিজ্ঞাসা করা হবে, সে বলবে আমি এই করছি, শহীদ হয়ে আমি ধর্মযুদ্ধে জীবন দিয়ে দিছি আল্লাহ তোমার জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। কেন? ওয়ালাকিন্না কাকাতালত লিয়ানি ইউকালা জারি, তুমি এই জন্য যুদ্ধ করেছিলা লোকে তোমাকে বীর যোদ্ধা বলবে। ফাকাত কিল, এটা বলা হয়ে গেছে। সুম্মা উমিরা ফাসুহিবা আলা ওয়াজহিহি ফাউলকিয়া ফিন্নার, এরপরে তাকে আদেশ করা হবে উপর করে হেসরায় হেসরায়, অর্থাৎ অপমানিত অবদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এরপরে যে ব্যক্তিকে হাজির করা হবে এই ব্যক্তি হবে আলেম। আমাদের দেশে বলে সাজ্জাত আলেম আগে যাইব দোজুক, মিথ্যা কথা, এগুলি এরকম হাদিসে আসে নাই। তো যেটা আসছে প্রথমে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, এর মধ্যে একজন হলেন আলেম। তাকে বলা হবে তুমি কি করে এসেছো, অনেক নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, চোখ দিয়েছি, হাত দিয়েছি, বিভিন্ন কিছু বলা হবে। তারপরে তুমি কি করেছো এর বিনিময়, বলবে আল্লাহ আমি এলেম শিখেছি, মানুষকে শিখিয়েছি। তো আল্লাহ পাক বলবেন মিথ্যুক, তুমি এই জন্য শিখেছিলা এলেম, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালা আলেম, এই জন্য এলেম শিখেছিলা মানুষ তোমাকে আলেম বলবে। ওয়াকারাতাল কুরআনা লিইউকালা হুয়া কারি, এই জন্য কোরআন পড়েছিলা যে মানুষ তোমাকে কারি সাহেব বলবে। ফাকাত কিল, এটা তো বলা হয়ে গেছে। এই ব্যক্তিকেও আদেশ করা হবে তাকে উপর করে হেসরায় হেসরায় তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারি ওবায়দুল্লাহ সাহেবের কাছে আমি 3 রমজান কোর্স করছিলাম ওই কোরআন তেলাওয়াতের কারিয়ানা ট্রেনিং। উনি বলতেন কারি সাহেবের বাড়ির সাথে তোমরা বাড়ি করবা না। কেন? বলতেছে কখন যে আল্লাহর গজব এদের উপরে পড়ে, যখন একটা লম্বা টান দেয় এর মধ্যে যে কি একটা ভাব আসে যে আমি জেনি কি হয়ে গেছি, মাইকি হনুরে কি আমি হয়ে গেছি, এরকম একটা মানে ভাব মনের মধ্যে এসে পড়ে। তো সাবধান হবে, সতর্ক হবে, কারি সাহেবের বাড়ির সাথেও তোমরা বাড়ি করবা না, কারণ গজব যদি পরে দেখা যায় যে আশেপাশেও একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। যাই হোক, উনি হয়তো এই কথাটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, মানে আমরা সব কারি সাহেবকে মন্দ ধারণা করব না যে ওনার মধ্যে উনি মনে হয় দেখাইতে চায়, উনি মনে হয় শোনাইতে চায়। তবে কে কি চায়, আল্লাহু আ'লামু বিমাফি নুফুসিকুম, আল্লাহ ভালো করে জানে তোমাদের মনে কি আছে। তবে আমাদের উপর দায়িত্ব হলো যুন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের প্রতি সুন্দর ধারণা রাখা। ধরেন একজনে ফোন দিচ্ছে দেশে যে হ্যাঁ আমরা যাচ্ছি হজে, এখন আপনি যদি বলেন যে না এই লোকটা মনে হয় শোনাইতেছে, না, আপনি সুন্দর ধারণা রাখতে পারেন যে এই লোকটা তার মাকে ফোন দিছে, বলতেছে মা যাচ্ছি দোয়া করেন, হ্যাঁ আল্লাহ পাক যেন সহি সালামতে পৌঁছার তৌফিক দেয়, এরপরে এইটা সুন্দর করে করতে পারি, আল্লাহ পাক যেন এটা কবুল করে, মা জানলে খুশি হবে, মাকে আমি খুশি করার জন্য বলতেছি, সমস্যা নেই। আপনি নিয়তটা যদি ভালো হয়, আর আমরা দূরে থেকে কি কারো উপরে মন্দ ধারণা করব না, বরং সুধারণা রাখতে চেষ্টা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দানশীল ব্যক্তিকে হাজির করবেন, জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো, অনেক নিয়ামত দিয়েছিলাম, ধন দৌলত তো অনেক দিছি। বলবে আল্লাহ এমন কোনো খাত বাকি রাখি নাই যেই খাতে আমি দান করি নাই, সব দিকে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরপরে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, আরও সব কিছুর মধ্যে আমার অবদান, আমি 2 হাতে দান করতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমিও মিথ্যা বলতেছো, তুমি যে দান করেছিলা, কেন দান করেছো তা আমি জানি, যে ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ানি ইউকালা হুয়া জাওয়াদ, এই জন্য আমল করেছিলা লোকে তোমাকে দানবীর বলবে, এই লোকটা খুব দান করে, এই লোকটা কঞ্জুস, আর এই লোকটা খুব দানশীল। তো তুমি দানশীল হওয়ার জন্য, সুনাম কামাই করার জন্য দান করেছিলা, আমি তোমার মনের খবর জানি। ফাকাত কিল, এটা তো বলা হয়ে গেছে, যা পাওয়ার পাইছো, আমার কাছে আর তুমি কিছু পাবে না। তাকেও আদেশ করা হবে উপর কইরা হেসরায়া জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যাবতীয় আবাদত যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, এক হাজী সাহেব বলতেছে আরে বিয়াই আসছে বাড়িতে, ওই যে 3 নম্বর মাদ্দের বারে হজের মধ্যে ওই যে কি আনছিলাম, একটা সিলুমসি আনছিলাম, ওইটা নিয়ে আস। মানে নতুন বিয়াই তো খোঁজ খবর জানে না, বলতেছে ওই যে মধ্যম বারের হজে, মানে কমসে কম 3 বার হজ করছে, মানে বিয়ারি শোনাইতে হইব না, একটা পদ্ধতি আর কি। তো আপনি যদি শোনাইতেই চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আল্লাহ পাক তাকে তার দোষগুলি কিয়ামতের দিন শুনিয়ে দিবেন। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আপনার দোষটাকে লুকায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যাকে আল্লাহ ক্ষমা করতে চাইবেন তাকে আল্লাহ পাকের এই রান এটা দিয়ে তিনি আর করে নেবেন, মানে পর্দার আড়ালে নিয়ে যাবেন। এরপরে তাকে জিজ্ঞাসা করবেন তোমার কি মনে পড়ে ওই দিন ওই কাজটা করেছিলে, একটা গুনার কাজ? সে বলবে আল্লাহ আমি করেছিলাম। আবার বলবে ওই অমুক দিন অমুক কাজটা তোমার মনে পড়ে? সে বলবে আল্লাহ আমি করেছিলাম। সে স্বীকার করবে, আবার স্বীকার করবে, আবার স্বীকার করবে। এরপরে আল্লাহ পাক এইভাবে বলতে থাকবেন। এক পর্যায়ে লোকটা নিরাশ হয়ে যাবে, বলবে আল্লাহ পাক যেইভাবে আমাকে বলতেছেন আর এত এত পাপের কথা আমাকে বলা হচ্ছে, আমার মনে হয় কোনো রক্ষা হবে না,
আমাকে মনে হয় আল্লাহ পাক শাস্তি অবশ্যই দেবেন। যখন সে নিরাশ হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে এগুলি গোপন রেখেছিলাম, ওয়া সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর যাদেরকে আল্লাহ বেইজ্জতি করতে যাবেন, সকল সৃষ্টির সামনে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, হা উলাইকা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, এইগুলির আল্লাহ পাককে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ পাকের ইবাদত তারা যথাযোগ্যভাবে করেনি, এরা আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ এদের উপরে বর্ষিত হোক। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দোষগুলি যেন গোপন রাখেন, আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্যই শুধু ইবাদত করার, খালেসভাবে আল্লাহ পাকের উদ্দেশ্যেই ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, قال আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি কোনো শরিকি ইবাদতের মুহতাজ নই, আমি কারো শরিকি ইবাদতের কিনা মুহতাজ না, অর্থাৎ আমার প্রয়োজনই নাই এরকম শরিকি ইবাদত যেটা আমার জন্য করবা, আবার অন্য কেউ কিছু ভাগ দিয়ে দিবা, অর্থাৎ নেকিও হবে, আবার একটু কি সুনামও হবে। যদি সুনামটা মানুষের কাছে চাও, তাহলে ইবাদতটার ভাগটা আমি নিব না, আমার জন্য ইবাদত করতেছো, আবার সাথে সাথে মানুষকেও শরিক করতেছো, তাহলে সেই শরিকি ইবাদত আমি কি করব না, গ্রহণ করব না। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে এমন আমল করবে যেই আমলের সাথে আমার সাথে অন্য কাউকে শরিক করবে, আমি তার ওই ব্যক্তিকেও তরক করব, আর তার শিরকটাকেও তরক করব। আল্লাহ পাক এই ব্যক্তিটাকেও কি করবেন, ত্যাগ করবেন। তো আল্লাহ যদি বান্দাকে ত্যাগ করে, আল্লাহ পাক বান্দাকে যদি বর্জন করে, তার রহমত থেকে দূরে করে দেয়, ওই আমলের কারণে আপনি একটা নেক আমল করছিলেন, আল্লাহ পাক বলেন তোকেও আমি কি করলাম, ত্যাগ করলাম, আর তোর শিরকটাকেও, নামাজ শিরক হতে পারে। এখন জামাই মিয়া যদি শ্বশুরবাড়ি থেকে গিয়া নতুন নতুন শ্বশুরবাড়ি, শ্বশুর মিয়া নামাজি, শালা সমুদ্রী সময় নামাজ পড়ে, আপনি গেছেন এখন নামাজ পড়তে গেছেন সবার সাথে, যদি আপনি কাউকে দেখানোর জন্য পড়ে থাকেন, তাহলে এটা নামাজ হলো না, কি হলো, শিরক হলো। তাহলে নামাজ না পড়া ভালো ছিল, নামাজ পড়ে আর একটা শিরকের কি হলো, গুনাহ হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ পাক রাব্বুল আলামিন এর একমাত্র তারই জন্য ইবাদত করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। এই খালেস যে ইবাদতের মধ্যে কতগুলো বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথম দিকে হলো রিয়া, লোক দেখানো ইবাদত, এটা যেন আমাদেরকে না পেয়ে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সংবাদ দিব যে মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল এর ফিতনার চেয়েও আরও বড় একটা ফিতনা আছে তোমাদের উপরে, আমি কি এটা, এই বিষয়ে আমি যে খুব ভীত আর সবচেয়ে বেশি ভয় করি তোমাদের উপরে, এই বিষয়টা আমি কি তোমাদেরকে খবর দিব, বলে দিব। কুলনা ইয়া রাসূলুল্লাহ বালা, আমরা বললাম হে আল্লাহ রসুল অবশ্যই আমাদেরকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকুল খাফি, এটা হলো গোপন শিরক, আমি এটা সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের জন্য, তোমরা গোপনে গোপনে শিরক করবো। গোপন শিরকটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো রিয়া, লোক দেখানো কাজ, এটা হলো গোপন শিরক, লোক দেখানো আমল। ইয়াকুম আর রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারির রাজুলি ইলাইহি, এক ব্যক্তি নামাজ পড়তেছে, আবার কেউ তাকে দেখতেছে। একটা লোক মসজিদে ঢুকলো, এরপরে নামাজটা সে আরও সুন্দর করে দিল, এর আগে একটু তাড়াতাড়ি করতেছিল, তাড়াহুড়া করতেছিল, একটা লোক তাকে দেখতেছে, তখন নামাজটা আরও সুন্দর করে দিল। এই যে আরও সুন্দর করে দিল, এটা হলো শিরক, এটা হলো গোপন শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে এই গোপন শিরকটা কি হবে, সবচেয়ে বেশি হবে। সহিহ বুখারীর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের নলাকে সেদিন প্রকাশ করে দিবেন। হাঁটুর নিচের অংশ, এটা নলা পায়ের, এটা আল্লাহ খুলে দিবেন, এবং সব মোমেন এবং পুরুষ নারী সকলেই সেজদা করবে। কিন্তু যারা মুনাফিক, যারা কাউকে দেখানোর জন্য ইবাদত করত, যারা কাউকে শোনানোর জন্য ইবাদত করত, তারা সেদিন কি করতে পারবে না, সেজদা করতে পারবে না। কুল্লু মুমিন ওয়া মুমিনা ফায়াযহাবু লিয়াসজুদ, তারাও যাবে সেজদা করতে, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, তাদের পিঠ একবারে সোজা কাঠের মতো হয়ে যাবে, পিঠ বাঁকা হবে না। তারা বলতো দুনিয়াতে আমরা সেজদা করছি, আমরা নামাজ পড়ছি, ঠিক আছে, আল্লাহ পাক একটা সেজদাই তো করতে বলছে, করে দেখাই দিব, মানে এক প্রশ্ন করছে একটা উত্তর দিয়ে দিলে পাস,
তো তারাও যাবে সেজদা করতে, কিন্তু পিঠ কি হয়ে যাবে, একবারে সোজা কাঠের মতো হয়ে যাবে, তারা সেজদা করতে পারবে না। কিন্তু যারা আল্লাহর জন্য করেছে তারা সাথে সাথে সেজদা করে দেখিয়ে দিবে এবং তারা পাশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে সমস্ত আমলগুলি করত সেই আমলগুলি আমি হাজির করব, উপস্থিত করা হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলি আমি ধুলির মতো উড়িয়ে দিব। এগুলি কোনো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এগুলির কোনো ওজন করা হবে না। তবে লোক দেখানোর জন্য নয়, যদি প্রতিযোগিতার জন্য হয় তাহলে আপনি প্রকাশ্যে দান খয়রাত করতে পারেন, সমস্যা নাই। অনেকে মনে করতে পারেন যখন মসজিদ সামাজিক কোনো কাজ হয় তখন কিন্তু সামাজিকভাবেই করতে হয়, আর গোপনে গোপনে হয় না। একটা মসজিদ করবেন, এটা কিন্তু গোপনে গোপনে সম্ভবও না। দেখা গেছে প্রকাশ্যে কি করা হয়, কালেকশন করা হয় পয়সা। আপনি বলতেছেন 10,000 দিব, আরেকজনে বলতেছেন 20,000, আরেকজনে বলতেছে আমি 1 লাখ দিব। এতে সমস্যা নাই যদি মনের মধ্যে কোনো দেখানো শোনানোর ইচ্ছা না থাকে। আল্লাহ পাক বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মাহি, যদি তোমরা সদকা দান খয়রাত প্রকাশ্যে করো এটা কতই না উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, যদি এটা গোপন করো আর ফকির মিসকিনকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, ওইটাও তোমাদের জন্য ভালো। গোপনে যদি দাও এটাও ভালো, আর প্রকাশ্যে যদি দাও এটাও উত্তম। তো সমস্যা নাই, কিন্তু সমস্যা কোথায়, মনের মধ্যে যদি কোনো দেখানি শোনানি বা অন্য কোনো স্বার্থ থাকে তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুসাল্লি, কিছু মুসাল্লি আছে কি করবে, তারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ, জাহান্নাম হলো মুসল্লিদের জন্য। কাদের জন্য? মুসল্লিদের জন্য। তাদের দোষটা কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নিজের নামাজে কি অমনোযোগী, হ্যাঁ, বেখবর, ঠিক মতো পড়ে না, নামাজে পড়লেও এর মধ্যে এর ফরজ ওয়াজিবগুলি খেয়াল রাখে না। এরা হলো একটা গ্রুপ। আর আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা দেখানোর জন্য নামাজ পড়ে, এরা দুইটা গ্রুপ। এই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন ওই মুসল্লিদের জন্য কি জাহান্নাম। এরপরে আরেকটা বিষয় হলো দেখানোর সাথে সাথে আরেকটা হলো শোনানো। এরপরে আরেকটা বিষয় হলো ফিআলুল ইবাদাত বিইবতিগায়ে মাসলাহাতি দুনিয়াউইয়া, যদি কেউ ইবাদত করে দুনিয়ার কোনো স্বার্থে, যেমন কফিল ভালো, কফিল খুব নামাজি, এই জন্য আমিও নামাজি হয়ে গেলাম, তাতে কি হবে, প্রমোশন হবে, বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়া যাবে, কফিলের মন জয় করা যাবে। তো যদি এই জন্য ইবাদত হয়, যেমন মুনাফিকরা করত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে কি করে, ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক বলেন তারা নিজেরাই নিজেদেরকে কি করে, ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দিতে তারা পারে না। তো আসলে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ পাককে তারা সামান্যই স্মরণ করে, বরং উদ্দেশ্য কি, মানুষকে দেখানো, দুনিয়ার স্বার্থ হাসিল করা তাদের উদ্দেশ্য। আল্লাহ পাকের জন্যই করতে হবে সব কিছু, যেমন নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। এমন হজ করার ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর উদ্দেশ্যে, ওয়ালিল্লাহ আল্লাহর জন্য, আলান নাসি মানুষের উপরে, হিজ্জুল বাইত এই বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ, আল্লাহর জন্য হজ করা। রোজার ব্যাপারটা যদি দেখেন, আল্লাহ পাক বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমার উদ্দেশ্যে, আমার জন্য, আর আমি এর বিনিময় দেব। তো রোজা কার জন্য রাখতে হবে? আল্লাহর জন্যই রাখতে হবে। যদি আপনি কোনো ইবাদত করেন দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে এটা কি হবে, বিফল হবে। শোনানোর জন্য, দেখানোর জন্য, এটাও যেমন বিফল হবে। আবার দুনিয়াবি সাধারণ কাজ যদি করেন নেক নিয়তে, এইটাও কিন্তু আপনার নেকির পাল্লায় কি হবে, নেকি হিসাবে গণ্য হবে। যেমন স্ত্রীর ভরণ পোষণ, এটা কাফেররাও দেয়, মোমেনও দেয়। মোমেনও ঘুমায়, কাফেরও ঘুমায়, মোমেনও খানা খায়, কাফেরও খানা খায়। আপনি যদি এই জন্য খানা খান যে এই খানা খেয়ে আমি কি হব, সুস্থ সবল থাকবো, আল্লাহর গোলামি আমি যথাযথভাবে করতে পারবো, ঘুম হলে আমার মাথাটা ফ্রেশ হবে, আমি সকালবেলা কি করব, আবার উঠে আমি কি করব, আল্লাহর ইবাদত সুন্দরভাবে আমি করতে পারবো। স্ত্রী পুত্রের ভরণ পোষণ দুনিয়াবি কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, কেউ যদি তার স্ত্রীর সাথে মিলন করে এতেও তার নেকি হয়। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু আকানা লাহু আজর,
যদি কেউ তার শাহওয়াত যৌন চাহিদা পূরণ করার জন্য সে তার স্ত্রীর সাথে মিলন করলো, এতেও কি নেকি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা যদি হারাম পদ্ধতিতে করে তাহলে কি পাপ হবে না? তো সাহাবাই কেরাম বললেন, হ্যাঁ তা তো হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এর বিপরীতে যদি হালাল পদ্ধতিতে কেউ করে তাহলে তার নেকি হবে। তাহলে ইবাদতটা হবে, শুধু নামাজ রোজাই ইবাদত না, আপনার সব কাজ দিনে রাতে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজই আল্লাহর ইবাদত হতে পারে যদি এটা হালালভাবে সুন্নতি পদ্ধতিতে আপনি ইবাদত করতেছেন। আপনি দুনিয়াবি কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, কাউকে ওজনে কম দিচ্ছেন না, আপনি কফিলের ডিউটি করেন, ফাঁকি দিচ্ছেন না, আপনি হালাল হারামের তমিজ করে চলেন, হালাল কামাইর করার জন্য চেষ্টা করেন, এগুলি আল্লাহ পাক দেখতেছেন, জানতেছেন, আপনার মিজানে আপনার নেকের পাল্লা এগুলি আপনার আমলনামা এগুলি লেখা হচ্ছে। অর্থাৎ এই দুনিয়াবি কাজগুলিও কী হবে? ইবাদতে গণ্য হবে। কিন্তু যদি আপনি ইবাদত করতে গিয়ে ইবাদত করতে পারেননি, নিয়ত আপনার ঠিক আছে, আপনার মনে চায় যদি হজ করতে পারতাম, দেশে এরকম অনেক গরিব লোক আছে না, যদি আল্লাহর ঘরটা একবার দেখতে পারতাম, যদি হজে যেতে পারতাম। অনেক গরিব মানুষ আছে যারা আকাঙ্ক্ষা করে একটাবার যদি এরকম সুযোগ হতো। আমরা ছোটোবেলা বলতাম, আল্লাহ নিও একবার, যখন ওয়াজে যাইতাম বলতো এরা। তো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকে এরকম কাজ করতে চায় কিন্তু তার সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়েছেন, আবার সম্পদ খরচ করার মতো মন মানসিকতাও দিয়েছেন। আরেকজনের মন দিয়েছেন কিন্তু ধন দেন নাই। সে মনে মনে বলে, আল্লাহ আমার যদি হতো, এই লোকটা মসজিদ বানাইতেছে, মাদ্রাসা বানাইতেছে, এতিমখানা কত করতেছে, কত নেকের কাজে খরচ করতেছে, আল্লাহ আমার যদি এমন দিতা আমিও এরকম করতাম। লাউ কানা লি মালা ফুলানিন লা আমিলতু বিআমালি ফুলান, অমুকের মতো যদি আমার মাল থাকতো আমিও এর মতো এই রকম নেক কাজগুলি করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, নিয়তের কারণে এই দুই লোক, একজনে করলো আরেকজনে আকাঙ্ক্ষা করলো, আজরুহুমা সাওয়া, দুইজনের নেকি সমান হবে। আবার বিপরীত দিকে একজনে খুব পাপ কাজ করতেছে, একবার সিনেমা হল দেয়, একবার যাত্রাত গান দেয়, একবার এটা করে সেটা করে, পাবলিকেও বেশ মারহাবা, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই খুব। তো আরেকটা মিসকিন আকাঙ্ক্ষা করে, যদি হ্যার মতো হইতো আমার পয়সা, তাইলে আমিও কি এরকম পাপের কাজগুলি আমিও করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউজরুহুমা সাওয়া, এই দুইজনের, যারা করলো আর যে করলো না, মনে মনে নিয়ত আছে, এই দুইজনের কি হবে? পাপ সমান হবে। তাহলে শুধু নিয়ত দিয়েও আপনি চেষ্টা করলেন হজে যাব, হইল না, তাসরি পাইলেন না, আপনার মনটা খুব খারাপ, আরে পারলাম না, কফিলও দিল না, এরপরে তাসরি পাইলাম না, টাকাও জোগাড় করছিলাম, আরেকজনের টাকা হলো না। ভাই আপনি যে নিয়ত করেছেন, মান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা, মান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার নিয়ত করলো, কাজটা এখনও করে নাই, কুতিবাত লাহু হাসানাতুন কামিলা, পরিপূর্ণ নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। তো আপনার লস হয়েছে, আপনি গিয়ে হজে গিয়ে দেখতেন যে এই আমাদের মতো অসুস্থ হয়ে পড়তেন, ঠিক মতো হয়তো কাজকর্ম করতে পারতেন না, ভুল ত্রুটি অনেক কিছু হয়ে যেত, আপনি নিয়ত করছেন যাইতে পারেন না, কিন্তু আল্লাহ পাক বললেন, যা তোরে আমি পুরা দিয়ে দেব, হজের পুরা নেকি তোকে দিয়ে দিব, আপনার লস কোথায়? তো আসলে এই জন্য খালি নিয়ত করে চলবে না, যেমন নিয়ত করলাম এরপরে আবার একটু দেখি কোনো কারণে যদি এটা ক্যান্সেল করাও যায়, না, এইভাবে না। আল্লাহ পাক আপনার অন্তরের খবর জানে, যদি আমল নাও করেন, নিয়ত ভালো থাকে আপনি পেয়ে যাবেন, আর আমল করেও নিয়ত ভালো নাই, আপনার নেকি হবে না, বরং শিরকের পাপ আমল নামায় যোগ হবে। এরপরে আরেকটা শর্ত, যেটা মোতাবাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমল করতে হবে। কার আদর্শ মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ তোমরা মান্য করো। এরপরে উলিল আমর যারা হবে, আল উলামা ওয়াল হুকামা, আলেম সম্প্রদায় এবং শাসক সম্প্রদায়, এদের আদেশও তোমরা মেনে চলো, যদি আল্লাহর আদেশের হয়, মানে বিপরীতে না হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলতে। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর ভালোবাসার দাবিতে সত্যবাদী হও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা কি করো, আমাকে অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা তোমাদেরকে আদেশ করেন তা তোমরা মান্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি করিনি, করতে বলিনি, আমি শিখাইনি, সেই আমলটা কি হবে, বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত, আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার পরে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতটাকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে শক্ত করে তোমরা এটাকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না, পথহারা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া ইয়াকুম মুহদাথাতুল উমুর, সাবধান, সতর্ক হয়ে যাও, তোমরা নতুন কোনো কাজ, নতুন কোনো আমল, নেকির উদ্দেশ্যে ধর্মের কোনো ইবাদত তোমরা করবে না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে কি, বিদআত। ও কুল্লু বিদআতিন দালালাহ, আমরা এই হাদিস অনেকেই জানি, তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসটির সনদ সহিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু করতে নিষেধ করেছেন, যা তিনি শিখাইছেন, যা তিনি বলেছেন শুধু তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি এমন কোনো আমল করবে আমাদের দ্বীনে যেটা নাই, এটা বাতিল বলে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিনা আমালা, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব না তোমাদেরকে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, আমল করেও ক্ষতিগ্রস্ত কে হয়, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পরিশ্রম এই দুনিয়ার জীবনের সব আমল পরিশ্রম সব কিছুকে হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে যে তারা কত উত্তম আমল করতেছে, মনে করতেছে নেকি কামাইতেছি, কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্ত, আমল করেও ফল পাবে না। ডিউটি করলেন সারা মাস সারা বছর, কিন্তু কোনো বেতন পাইলেন না, তাহলে আমল করেও কোনো লাভ হলো না। এরাই হলো আখসারিন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একজন আমল করে নাই, বিনিময় পায় নাই, এর বিষয়টা সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন, আমল করেও যারা ধারণা করতেছে যে সে উত্তম আমল করতেছে, আসলে নবীর আদর্শ মতো, নবীর সুন্নাহ মতো সে আমল করে না, ওই ব্যক্তি আমল করেও কি কোনো বিনিময় সে পাবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারে তোমাদের আগেই চলে যাব, এরপরে মানুষ যে আসবে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যাকে পানি দেওয়া হবে আর কোনো দিন এই যে 50,000 বছরের যেই হাসরের ময়দান, কোনো দিন সেই পিপাসিত হবে না। কিছু লোক আসবে, আমি তাদেরকে চিনি, ফেরেশতারা তারাই দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাদেরকে আসতে দাও, তারা আমার উম্মত। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার ধর্মের মধ্যে নতুন নতুন কত আমল তারা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলবেন, দয়ার নবী বলবেন, ছাইরা দেন, থাক মালিশ। তিনি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও তোমরা আমার এই দিনের মধ্যে, আমার এই দাঁত ভাঙা, হ্যাঁ, আমার এই তাইফে রক্ত দেওয়া, এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। এই দিনের মধ্যে আমি বারবার নিষেধ করেছি, প্রত্যেক খুতবাতে প্রত্যেক আলোচনায় তিনি বলতেন, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো ধর্মের নামে নতুন কিছু চালু করা। এই বারবার বলার পরেও যারা বেদাত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা কি হও, দূর হও। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবনটাকে গড়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর যদি না থাকে, সেই আমল আল্লাহ পাক কবুল করবেন না। কারণ এইভাবে আমরা অনেক সময় অনেক আমল করি, যেমন আমল করতে গেলে আমাদের কতগুলো বিষয়ে মিল থাকতে হবে। প্রথমে মিল থাকতে হবে কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যেই ইবাদত করেছেন, সেই কারণে আপনাকে সেই ইবাদত করতে হবে। এই যে কয়েকদিন আগে আশুরা চলে গেল, আশুরার রোজা রাখে বাংলাদেশে কেন? আশুরার দিনটা পালন করা হয় কেন? ইমাম হোসেন সেই দিন কি হয়েছে, মর্মান্তভাবে কারবালাতে শহীদ হয়েছে। এই তো দেশের কথা, দেশের বয়ান, তাই না? কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখছিলেন কোন কারণে? হ্যাঁ, নাজ্জাল্লাহু মুসা ওয়া কওমা, মুসা আলাইহিস সালাম
এবং ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক ওই দিনে রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম সেই দিন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসারী তোমাদের চেয়ে আমরা আরও বেশি। মূসা আমার ভাই, সেও নবী আমিও নবী। মূসার অনুসারী হওয়ার, মূসার সেই আমল করার ওই আমরা বেশি হকদার। তিনিও কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, রোজা রাখার আদেশ করলেন। কেন? শুকরান লিল্লাহ। মূসা আলাইহিস সালাম কী করেছিলেন? শুকরিয়া, কারণ এই দিন বিজয় দিবস, আর আমরা পালন করতেছি শোক দিবস। তাহলে কারণ, নবীর কারণ আর আমার কারণ এক হলো না, কারণেও মিলতে হবে। এরপরে 2 নম্বরে যেটা মিল হতে হবে, প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রকারের আমল করেছেন আপনাকে সেই প্রকার করতে হবে, অন্যটা করলে সেটা হবে না। যেমন আমরা ফিতরা দেই কি দিয়ে? টাকা দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? খাদ্যদ্রব্য, পনির, কিশমিশ, এরপরে কৌতুল বালাদ যেটা গম, জব, বা যেই দেশে যেটা প্রধান খাদ্য, তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের খাদ্য। এখন আমরা কি করতেছি? খাদ্য দিতেও ঝামেলা, নিতেও ঝামেলা, টাকা দিয়ে দিই, দাম দিয়ে দিই, নিতেও সুবিধা, দিতেও সুবিধা, যুক্তি আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদ্ধতি, যেই এটা, সেই প্রকারটা হয় নাই, প্রকার আমরা চেঞ্জ করছি। এইভাবে আমরা যখন জাকাত দিতে যাই, জাকাত দিতে হয় কি দিয়ে? টাকার জাকাত টাকা দিতে হয়। এখন আমরা টাকা না দিয়ে শাড়ি লুঙ্গি দেই, তো ওই প্রকারটা মিলল না, আমাকে প্রকারেও মিলাতে হবে। এরপরে পদ্ধতি মিলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করবেন আপনি, পদ্ধতিতেও কি থাকতে হবে? মিল থাকতে হবে। নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমরাও পড়ব। নামাজ পড়তে গিয়া পদ্ধতিতে যদি গরমিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা পড়তেন, আমরা পড়ি। তাহলে ওই পদ্ধতি যদি আমার ঠিক না হয়, আমরা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বলে জায়নামাজ পাক করার দোয়া, এই দোয়াটা আমরা পড়ি। এগুলি হাদিসে আছে? আছে, তবে ওইটা ইয়ের পরে, নামাজে ঢোকার পরে, তাকবীরের পরে আমরা যে সানা পড়ি সেখানে। তো এই পরেরটারে আমরা কি আনছি? আগে নিয়ে আসছি। এইভাবে নামাজের পরে জিকির ছিল, জিকিরটারে আউট করে দিয়ে সেখানে আমরা কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা ভালো ছিল, কিন্তু হাসানারে আমরা কি করছি? বেদাত দিয়া। এইটারে আবার বেদাত 2 প্রকার আমাদের দেশে শিখায়। বেদাত হলো 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। একটা হলো উত্তম বেদাত, আর একটা হলো খারাপ বেদাত। আসলে উত্তম বেদাত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালাহ, বেদাত সবটাই খারাপ। মানে যদি বলি যে একটা পচা বা একটা নোংরা একটা জিনিস, এটার ভালো পিঠ, উপরের পিঠ, নিচে পিঠ, কোনোটা ভালো না, সবটাই ময়লা ময়লা, এটা পুরাটাই ময়লা। বেদাতি, এটার ভালো আর মন্দ কিছু নাই। এরপরে আরও অনেক কিছু আমরা করি, যেমন একজনে মুসাফা করে আবার একটু বুকে হাত মিলায়, হ্যাঁ, এটা অধিক একটু বিনয় প্রকাশ করা, বেশি একটু আরও একটু আপনার উপর একটা ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ করার জন্য। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন না, কখনো এগুলি করতেন না। মিলাদ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, তার কি কয় সম্মানে আমরা এগুলি করতেছি, আসলে তিনি এগুলি করেন নাই। তো যাই হোক, আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেও মিল রাখতে হবে, এরপরে পরিমাণেও মিল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সুবহানাল্লাহ কতবার বলতেন? 33 বার। আপনি যদি বলেন কি জানি আমি আরও 2 বার বেশি বলি, তাহলে এই সংখ্যাটা কি করতে হবে? মিল সেখানে রাখতে হবে। আপনি যদি বলেন আমি 35 বার বলবো, বা আমি 40 বার মিলাই বলবো, না, সেইখানে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংখ্যা, সেটাও আপনাকে ঠিক রাখতে হবে। এরপরে স্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে বাইতুল্লাহ শরীফে তোয়াফ করতে। শুধু এখানেই তোয়াফ চলবে, অন্য কোনো জায়গার তোয়াফ চলবে না। বাংলাদেশে কবরেরও তোয়াফ হয়, ইন্ডিয়াতে কবরের তাওয়াফ হয়, পাকিস্তানে কবরেরও তাওয়াফ হয়। তো এইভাবে সময়, আরেকটা বিষয় মিল থাকতে হবে, সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কাজটা যেই সময় করছেন, কুরবানি দেওয়ার সময় হলো নামাজের পরে। কেউ যদি নামাজের আগে দিয়ে দেয় যে সব সৎ কাজ, ভালো কাজ একটু তাড়াতাড়ি করাই ভালো, সকালে করে ফেলি, হ্যাঁ, আস্তে আস্তে গোস্তটাও হয়ে গেল, এরপরে ঈদের দিন সেইভাবে। তো আপনি যদি এটারে নামাজের পরেরটারে একটু আগে নিয়ে আসেন, তাহলেও সেখানে কি করলেন না, কুরবানি তো দিলেন, কিন্তু ওই সময়টা একটু হেরফের করাতে আপনাকে এই সময়, স্থান, পরিমাণ, পদ্ধতি, প্রকার, কারণ সব কিছুই মিলাইয়া আপনাকে যদি আপনি মিলাইতে পারেন, তাহলে হবে ওই ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। ইত্তেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এর মতো আপনাকে কী করতে হবে? অনুকরণ করতে হবে। এরপরে 5 নম্বরে যেটা বলবো, এটা হবে ইবাদত করতেই হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা ঈমান আনবে আল্লাহ পাকের উপরে, তবে শর্ত হলো তারা তাগুতকে অস্বীকার করবে।
কেউ যদি শুধু ঈমান আনলো আর নেক আমলও করলো, কিন্তু আল্লাহ পাক বলেন যে ফামান কানা, ঈমান আনতে হবে, এর সাথে সাথে শিরক করা যাবে না। শর্ত হলো শিরক করলে আমল কি হয়ে যাবে? আপনি ইখলাস আছে, আপনার মুতাবাতুর রাসূল, রাসূলের আদর্শ আছে, সব কিছু আছে, কিন্তু আপনার মধ্যে আবার শিরক আছে। আপনি ঈমানের বেলায় হয়তো আল্লাহ পাকের প্রতি বিশ্বাসও করেন, কিন্তু আমলের মধ্যে আপনি কিছু শিরক করেন। এই শিরক যদি হয় সমস্ত আমল আপনার বরবাদ হবে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা আগনা শুরাকা আনা শিরক, আমি সমস্ত শরিক থেকে মুক্ত, মানে আমিল আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু শিরকু, যে ব্যক্তি এমন আমল করবে আমার সাথে যদি শিরক করে আমি তাকেও ত্যাগ করি এবং তার শিরকটাকেও ত্যাগ করি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আমি আপনার উপরে ওহী করেছি, আপনার অতীতে সমস্ত নবীদের উপরে আমি ওহী করেছিলাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক যদি করো সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক সূরা নামে 18 জন নবীর কথা বর্ণনা করার পরে বলতেছেন, আমি তাদেরকে হেদায়েত দিয়েছিলাম, আমি তাদেরকে পথ দেখিয়েছিলাম, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরাও যদি শিরক করতো সমস্ত আমলগুলি আমি বরবাদ করে দিতাম। তাহলে আমরা বুঝলাম যে শিরক করলে কি হয়? আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি সূরা কাহফে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় তার প্রভুকে সন্তুষ্ট করবে, আল্লাহ পাকের সাথে সে সাক্ষাৎ করবে, তার আমলগুলি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে, এরকম যদি কারো উদ্দেশ্য থাকে, ইচ্ছা থাকে, ফালি আমালান সালেহা, সে নেক আমল করবে, তবে শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাউকে সে শরিক করবে না। এরপরে সর্বশেষ যে আমরা শর্তটা বলবো, এটা হলো হালাল খাদ্য খাওয়া। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক মুমিনদেরকে সেই আদেশ করেছেন যেই আদেশ নবীদেরকে আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক নবীদেরকে কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে মুমিন, হে রসুলগণ, তোমরা হালাল খাদ্য খাও, এরপরে নেক আমল করো। আল্লাহ পাক শর্ত দিলেন, হালাল খানা খাও, এরপরে নেক আমল করো, তাহলে সেই আমলটা কবুল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যেই পবিত্র রিজিক দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের কথা বললেন যিনি লম্বা সফরে বের হলেন। সফরে কি হয়? মুসাফিরের দোয়া কবুল হয়, কবুল হওয়ার ছিল দোয়াটা, কিন্তু এই ব্যক্তি সফর করলো, এরপরে কি করলো? আরেকটা বিষয়, ও আশআস আকবার, সে তার সফর, অনেক লম্বা সফরের কারণে এর চুল উস্কো খুস্কো হয়ে গেল, ধুলামলিন হয়ে গেল চেহারা, এই ক্লান্ত হয়ে গেল সে মুসাফির। এরপরে ইয়ামুদ্দু ইয়াদাহি ইলাস সামা, তার হাতটাকে সে আকাশের দিকে তুলে দিল। আকাশের দিকে হাতটা তুললে কী লাভ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ পাক হলেন অত্যন্ত লাজুক এবং দানশীল। যখন বান্দা হাত উঠায়, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা ইয়ামুদ্দু ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা, যখন তার হাতটা আল্লাহর দিকে বাড়িয়ে দেয়, এই হাতটাকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। তাহলে ইয়ামুদ্দু ইয়াদাইহি, এই মুসাফির কি হলো? হাত উঠাই দিছে, হাত উঠাইলে দোয়া কবুল হওয়ার ছিল, কিন্তু সে দোয়াটা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কি করলো? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে সে বলতেছে ইয়া রব, ইয়া রব, হে আমার প্রভু, হে আমার প্রভু। রব আল্লাহ পাকের একটা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের কতগুলা সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, এই সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকো, ডাকলে দোয়া কবুল হয়। আল্লাহর এই সুন্দর নামের উসিলা কি দোয়া করলে দোয়া কবুল হয়। হাত উঠাইছে, সফরও করছে, এরপরে আল্লাহর সেই সুন্দর নাম সে বলতেছে, ইয়া রব, ইয়া রব, হে প্রভু, হে প্রভু বলে সে দোয়া করতেছে, তার দোয়াটা কবুল হওয়ার মতো সব কিছুই সে পরিবেশ এইভাবে হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া মাতআমুহু হারামুন, তার খানা হলো হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হলো হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, হারাম দ্বারাই তার দেহটা গঠিত, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হবে?
খানাও হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, কিন্তু দোয়া কবুলের সব শর্ত তার মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু হারাম, এই হারামের থাকার কারণে তার দোয়াটা কি হলো না? আন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়াটা আল্লাহ কি করে কবুল করবেন? তাহলে আমরা যেটা বুঝলাম যে দোয়া কবুল আর ইবাদত কবুলের জন্য কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, উত্তম খাবার খাও, এরপরে পবিত্র খাবার খেয়ে, হালাল খাবার খেয়ে তোমরা নেক আমল করো। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিনাস সুহতি ইল্লা কানাতিন নারু আউলা বিহি, যেই দেহ হারাম দিয়ে গঠিত এই দেহ জাহান্নামেরই উপযুক্ত, যেই দেহ হারাম দিয়ে গঠিত জাহান্নামেরই সেটা উপযুক্ত। এই ব্যাপারে আমরা গত সপ্তাহে দীর্ঘ আলোচনা শুনেছি। হালাল খাওয়ার যে গুরুত্ব এটা আমরা শুনেছি, আমরা তার উপরে আমল করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমরা আল্লাহ পাকের কাছে আরও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন তার গোলামি করার জন্য তিনি যেন মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। যেই আমল করলে আল্লাহ রাজি হবেন, যেই আমল করলে আল্লাহ খুশি হবেন, সেই আমল করার তৌফিক আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই আশা বসা আল্লাহ পাক যেন মেহেরবানি করে কবুল করে নেন। এর ওসিলা আমাদের জীবনের গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকল কল্যাণ চাই, সকল অকল্যাণ অমঙ্গল থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজন আজকে যারা কবরবাসী, আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, নানা নানি, আল্লাহ পাক সকলকে যেন আল্লাহ পাক সেই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ পাক যেন তাদের হিসাব সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতবাসী করেন। আমরাও তাদের সাথে মিলিত হই একই জান্নাতে, আমরা যেন আল্লাহ পাকের সেই মেহমান হয়ে হাজির হতে পারি, শরিক হতে পারি। ঈমানের সাথে আল্লাহ পাক যেন আমাদের মওত দান করেন। আল্লাহ পাক আমাদের সন্তানাদিতে যেন বরকত দান করেন এবং সকলকে সমস্ত মঙ্গল আমাদের জন্য দুয়ারগুলি আল্লাহ পাক খুলে দেন। আমরা আল্লাহ পাকের কাছে কি চাইব তিনি জানেন, আমাদের অভাব কি প্রয়োজন। আল্লাহ পাকের কাছে আমরা ফকির, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন গনি। আল্লাহ পাকের কাছে আমরা চাই তিনি যেন আমাদেরকে সব কিছু যা যা প্রয়োজন, আমরা যা চেয়েছি, যা কিছু চাই নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রয়োজনীয় সব বিষয়গুলি মেহরবানি করে যেন দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা